ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন। দখলকৃত জেরুজালেমের শারে জেদেক মেডিকেল সেন্টারে শুক্রবার সকালে তার একটি রুটিন ক্লোনোস্কোপি সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর দফতর। বয়স ৭৫ পেরোনো এই উগ্রনেতা চলমান গাজা হামলার চাপ সামলাতে গিয়ে একের পর এক স্বাস্থ্য জটিলতায় পড়ছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রধানমন্ত্রীর দফতর থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রুটিন ক্লোনোস্কোপির একটি পরীক্ষা শুক্রবার সকালে সম্পন্ন হয়েছে। তবে তার সার্বিক শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। নেতানিয়াহুর স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে আলোচনা শুরু হয় ২০২৩ সালের মাঝামাঝি সময় থেকে। ওই বছরের জুলাই মাসে তার শরীরে বসানো হয় পেসমেকার। এর আগে মাথা ঘোরার অভিযোগে একবার হাসপাতালে নেওয়া হয়েছিল তাকে। এরপর ২০২৪ সালে হার্নিয়া অস্ত্রোপচার এবং ডিসেম্বরে প্রোস্টেট গ্রন্থি অপসারণ মতো গুরুত্বপূর্ণ চিকিৎসার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় তাকে। বারবার হাসপাতালে ভর্তি হওয়া এবং একাধিক শাল্য চিকিৎসার ফলে নেতানিয়াহুর শারীরিক সক্ষমতা নিয়ে এখন প্রশ্ন উঠেছে। বিশেষ করে গাজার হামলায় যখন তিনি প্রধান নেতৃত্বে রয়েছেন, তখন একজন যুদ্ধকালীন নেতার বারবার অসুস্থ হওয়া ইসরায়েলি রাজনীতিতে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, একজন প্রধানমন্ত্রীর বারবার অস্ত্রোপচারে যাওয়া কেবল তার ব্যক্তিগত স্বাস্থ্য ইস্যু নয়, বরং তা জাতীয় নিরাপত্তা, যুদ্ধনীতি ও পররাষ্ট্র কূটনীতির উপর প্রভাব ফেলতে পারে। কারণ এই মুহূর্তে ইসরায়েল আন্তর্জাতিক অঙ্গনে কঠিন চাপে রয়েছে, বিশেষ করে গাজার গণহত্যা নিয়ে জাতিসংঘ ও আইসিসির তদন্ত এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত যুদ্ধবিরতি প্রক্রিয়া ঘুরিয়ে। এদিকে বৃহস্পতিবার মার্কিন হোয়াইট হাউস জানিয়েছে, ইসরায়েল একটি নতুন যুদ্ধবিরতির প্রস্তাব অনুমোদন করেছে, যা হামাসের কাছে পাঠানো হয়েছে। তবে হামাস বলেছে প্রস্তাবটি তাদের মৌলিক চাহিদা পূরণ করতে পারেনি এবং তা এখনও আলোচনার স্তরে রয়েছে। এই প্রেক্ষাপটে নেতানিয়াহুর শারীরিক অস্থিরতা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। এর মধ্যে গাজায় ফিলিস্তিনি মৃত্যুর সংখ্যা ৬১,৭০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে গাজার বেসরকারি মিডিয়া অফিস। ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ। নেতানিয়াহুর অসুস্থতা মানবিক বিষয় হলেও গাজায় প্রতিদিন নিহত হাজারো নিরপরাধ ফিলিস্তিনির জীবনও সমান মূল্যবান। মুসলিম বিশ্ব আজ শুধু প্রতিবাদ নয়, ন্যায় বিচার ও স্বাধীনতার প্রত্যাশা করে। সত্যিকারের শান্তির জন্য প্রয়োজন ইসরায়েলি আগ্রাসনের অবসান এবং ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা।